রবিউল আউয়াল মাসে 5টি জিকির অর্থাৎ 5টি আমল করতে পারেন। ভাই আমার, মা বোনেরা খেয়াল করে শুনবেন, আপনাদেরকে বলছি খুবই গুরুত্বপূর্ণ। রবিউল আউয়াল মাসে আপনি 5টি জিকির অর্থাৎ 5টি আমল করতে পারেন, করা যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। ভাই আমার, মা বোনেরা খেয়াল করে শুনবেন। দেখেন, এই রবিউল আউয়াল মাস যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন এবং এই রবিউল আউয়াল মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অর্থাৎ এই মাসটা একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আপনি আমি সবাই 5টি কাজ করতে পারি, 5টি আমল অর্থাৎ 5টি জিকির করতে পারি ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বরে হচ্ছে আপনি এই রবিউল আউয়াল মাসে সোমবার অথবা বৃহস্পতিবার রোজা রাখতে পারি। কথা বুঝছেন? আমরা সবাই এই বিশেষ করে রবিউল আউয়াল মাসে আপনি আমি সবাই বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতে পারি। কথা বুঝছেন? একটি হাদিস আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফের হাদিস। একজন সাহাবী রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সোমবার রোজা রাখেন এর কারণ কি, কেন বা সোমবার রোজা রাখেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রশ্নের জবাব দিয়ে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমি সোমবার রোজা রাখার কারণ হচ্ছে আমি সোমবারে দুনিয়াতে আগমন করেছি। কথা বুঝছেন? শুধু তাই নয়, সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সোমবারে কোরআন নাজিল করা শুরু হয়েছে। কথা বুঝছেন? এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে বিশেষ করে রোজা রাখেন, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন। অতএব আমরা এই রবিউল আউয়াল মাস যেহেতু একটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসে আপনি আমি সোমবার অথবা বৃহস্পতিবার রোজা রাখতে পারি। কিন্তু সাবধান, 12ই রবিউল আউয়াল খাস করে রোজা রাখা উচিত নয়, উচিত নয়। এবার আসেন ভাই আমার, 2 নম্বরে রবিউল আউয়াল মাসে করতে পারি জিকির অথবা অর্থাৎ আমল করতে পারি। 2 নম্বর হচ্ছে দুরুদ সালাম পাঠ করা, বেশি বেশি দুরুদ পাঠ করা। যেমন হাঁটতেছেন, বৈশা রয়েছেন, কাজকর্ম করতেছেন, জবান দিয়ে পড়তে থাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কি আরেকটা দুরুদ পড়তে পারেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়তে পারেন। আপনি যেই দুরুদ পারেন ওই দুরুদটাই বেশি বেশি জবান দিয়ে পড়বেন ইনশাআল্লাহ তাআলা। কারণ এই মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে বেশি বেশি দুরুদ পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ সালাম পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বরে হচ্ছে এই রবিউল আউয়াল মাসে আপনি নফল ইবাদত করবেন এবং কি বিশেষ করে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, বেশি বেশি নফল ইবাদত করবেন ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন ভাই আমার, 4 নম্বর হচ্ছে এই রবিউল আউয়াল মাসে আপনি আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। 5 নম্বর হচ্ছে এই রবিউল আউয়াল মাসে আমরা বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী রয়েছে ওই জীবনীগুলো পাঠ করব, পড়া। কথা বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে যত কিতাবাদি রয়েছে ওই সিরাত সম্পর্কে কিতাবাদি পাঠ করা, জীবনী পাঠ করা। কথা বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনী পাঠ করা, পড়া, আয়ত্ত করা। কথা বুঝছেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছে, এই মাসেই বিদায় নিয়েছে। অর্থাৎ এই মাসটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, ইতিহাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে যে যত কিতাবাদি রয়েছে ওই কিতাবাদি অধ্যয়ন করা, পাঠ করা ইনশাআল্লাহ তাআলা। এই 5টি কাজ করা যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশেষ করে এই রবিউল আউয়াল মাসে এই 5টি কাজ বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন। আমিন।